যে পাত্তা দিচ্ছে না, কথা বলতে চায় না, আমি বলছি সেও তোমাকে পাত্তা দেবে, কথা বলবে, তোমাকে একদম সম্মান করবে, স্যালুট করবে, কথা বলতে বাধ্য হবে। গতকাল একটি ছেলে আমাকে এসে বলছে যে আমার বন্ধু বান্ধব না আমাকে পাত্তা দেয় না, বড্ড একা হয়ে যাচ্ছি। আমি বললাম সত্যি, ছেলেটা একটু লাজুক প্রকৃতির এবং বন্ধু বান্ধব তাকে সবাই স্মার্ট, তারা অনেক তাকে অ্যাভয়েড করে চলছে, বললে কাছে গেলে ব্যঙ্গ বিদ্রুপ করে ইত্যাদি ইত্যাদি, তাকে নিয়ে খোঁজ তামাশা করে এরকম। তার জীবনে আরো কতগুলো ঘটনা দেখুন। ছেলেটির একজন প্রেমিকা ছিল, ছিল বললে হবে না, ভুল আছে, সেও ইদানিং তাকে আর পাত্তা দেয় না। কতটা কষ্টের জীবন বলুন তো। আমি যে বলছি কথাগুলো সহজে বলছি, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। আমাকে এসে বলছে আমি কি করব। আমি বললাম তোমাকে ঘুরিয়ে দুটো থাপ্পড় মারবো। এই ভেঙে পড়া কেন? এই ভেঙে পড়ার জন্যই তো তোমাকে সবাই ইগনোর করছে। ব্যক্তিত্ব গঠন করতে হবে। প্রথম উপায়, তাকে যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলোই আপনাদের সামনে বলছি। তাকে প্রথম বললাম যে তুমি সোজা হয়ে দাঁড়াও, পিঠে ব্যাগটা নাও, বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে কি করবে? যে বন্ধুরা, মনে করো রাম শ্যাম যদু মধু ওয়েস্টার্ন, যে সমস্ত বন্ধুগুলো তোমাকে দেখছো ইগনোর করছে, কাল থেকে তুমিও তাদের ইগনোর করবে। ওরা তোমাকে দেখলে হাই করছে বা উত্তক্ত করার চেষ্টা করছে, অথবা তোমার দিকে তাকাচ্ছে না, তোমার সঙ্গে কথা বলছে না, ডোন্ট কেয়ার, বয়ে গেল। এবং কনসেন্ট্রেট, ফোকাস, জীবনের ফোকাসটা নষ্ট হয়ে যায় এরকম ঘটনা ঘটলে। আমার জীবনের লক্ষ্য কিন্তু এটা নয় চারটে বন্ধু আমাকে ডেকে কথা বলবে, গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এটা নয়। গার্লফ্রেন্ড আমাকে ইগনোর করলো কি করলো না, আমার বয়ে গেল তাতে। আমার জীবনের ফোকাস কিন্তু অন্য। জীবনে সফল হলে প্রতিটা মানুষ তার পেছন পেছন ঘোরে। গুড় থাকলে পিঁপড়ে জমে, আর আপনার কিছু না থাকলে কিন্তু আপনার কাছে কেউ নেই। তাই প্রথম বলবো যে জীবনের লক্ষ্য, আপনি কি করতে চাইছেন? ব্যবসা করছেন, সফল বন্ধু বান্ধবের দিকে আমি পরে দেখবো, আমি চাকরির জন্য চেষ্টা করছি, আমি পড়াশোনা করছি। আপনি আপনার গোলের দিকে তাকান, আপনার জীবনের লক্ষ্যের দিকে তাকান, ফোকাস করুন, মেন ফোকাস। দেখুন ওরা আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে। কেউ যখন আপনাকে ইগনোর করছে তখন বেশি করে নিজের মধ্যে আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে দিয়ে আগুন জ্বালো, রবীন্দ্রনাথ বলছিলেন না, সেই আগুন জ্বেলে ফেলুন। প্রচন্ড রকমের একটা জেদ করুন, ভেতরে জ্বালিয়ে দিন, এবং আপনাকে একটা জায়গায় পৌঁছতে হবে। জীবনে কোনো না কোনো দিকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। আমি তো মনে করি মোটিভেশন, কেউ ইগনোর করা ভালো, কেউ যখন ইগনোর করে আমি মোটিভেটেড হই, আমি কি করে আরো সামনে এগোবো। তাই এইভাবে যখন আপনাকে করে দেখাতেই হবে, আর করে দেখালে দেখবেন তারা লেজুর হয়ে আপনার পেছন পেছন। আর আপনি যখন জীবনে ঠিক হতে যাবেন, আর বসে বসে কাঁদা, একলা থাকা, কিচ্ছু ভালো লাগছে না, মাথা নিচু করে থাকা, এগুলো বন্ধ করতে হবে। এই মাথা নিচু করে যারা বসে থাকে তাদের জীবনে কিন্তু মাথা নিচু হয়ে যায়। মাথা নিচু করলে হবে না বস, সোজাভাবে চলুন। আর গল্প করবেন প্রতিদিন কিছুটা সময় করে, কোনো একটা প্রিয় মানুষ, মা বাবা, বাড়ির লোক, গল্প করুন, ঠিক হয়ে যাবে। তাই না? এইগুলো ডিপ্রেশন কিন্তু জীবনে চরম সর্বনাশ করে দেয়। নিজেকে ছোট ভাবলে ছোট হবেন। দুটো বন্ধু গেল, চারটে বন্ধু আসবে। আর পাবলিক প্লেসে ঘুরুন, আর যখন এইরকম মাথায় একটু ঝঞ্ঝাট পাকিয়ে গেছে, কদিন অন্য কোথাও চেঞ্জ, একটু ঘুরে আসুন, দেখুন জীবনে জয় আপনার হবে। সময়ের অপেক্ষা, যেদিন বুঝবে সেদিন তারা খুঁজবে। দেখুন হীরের মূল্য সবাই বোঝে না, কারণ সবাই হীরে চেনে না, সস্তা পাথর ভাবতে পারে। আপনি আপনার জায়গায় ঠিক হন, সব জায়গায় কথা বলবেন না, নিজের গ্র্যাভিটি বাড়ান। চলাও, কথা বলতে, সম্মান করতে বাধ্য হবে সবাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। নমস্কার।